27 দিনে 9 বার কাঁপল দেশ। এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি। মাত্রা ছিল 5.4। রাজধানী সহ বিভিন্ন স্থানে আতঙ্ক। প্রথম মনে হলো যে আসলে কি আছে, মাথা ঘুরতেছি না রোজাই গরমে। পরে দেখলাম না, আবার একটা ঝাঁকি দিচ্ছে। ভয়াবহ ভূমিকম্প, এমন অবস্থা আগে কখনো সাতক্ষীরার মানুষ বুঝতে পারেনি। যশোরে আমি এমন ভূমিকম্প দেখিনি। পায়ে জমিন আছে, সে জমিনগুলো নড়াচড়া করছে। সাবডাকশন জোন ও ডাউকি ফল্টে বিপুল শক্তি জমা হয়ে থাকায় ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ। সাবডাকশন জোন সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত যে পাহাড়ি অঞ্চল, এখানে বিপুল পরিমাণ শক্তি জমা হয়ে আছে। ডাউকি ফল্ট, এখানেও বড় ধরনের ভূমিকম্প হবে। আগে একটা বড় ভূমিকম্প হয়েছে 800 থেকে 1000 বছর আগে, এবং সেই সময়ের দ্বার প্রান্তে আমরা এখন পৌঁছে গেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সঠিক সময়ে হবে স্থানীয় নির্বাচন, জানালেন এলজিআরডি মন্ত্রী। ভোটের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশ জামায়াত আমিরের। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরার আশা ওআইসির বিভিন্ন দেশের। প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ। জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। নরসিংদীতে ধর্ষণের শিকার কিশোরীকে হত্যার ঘটনায় গ্রেফতার 5। বাকিদের খোঁজে অভিযানে পুলিশ। মূল অভিযুক্ত নুরা সহ জড়িতদের ধরতে স্থানীয় এমপির আলটিমেটাম। বইমেলার প্রথম শিশু প্রহরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উচ্ছ্বাস। সিসিমপুর না থাকায় অনেকের আক্ষেপ। ছুটির দিনে স্টলে স্টলে বই প্রেমীদের ভিড়। যুদ্ধ ঘোষণা করে আফগানিস্তানে হামলা পাকিস্তানের। 274 তালেবান সদস্য নিহতের দাবি ইসলামাবাদের। 55 পাক সেনার প্রাণহানির দাবি কাবুলের। সংঘাত বন্ধের আহ্বান। সাতাশ দিনে 9 বার ভূমিকম্পে কাঁপল দেশ। বারবার ভূকম্পনে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। দুপুরে আবারও অনুভূত হয় কাঁপুনি। 5.4 মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি। কয়েক সেকেন্ডের এই ভূমিকম্পে ভবনে প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। আতঙ্কে অনেকেই নেমে যান রাস্তায়। সাগরের মতো উত্তাল পুকুরের পানি। শুক্রবার দুপুরে সাতক্ষীরার একটি পুকুরের দৃশ্য এটি। আশাশুনিতে 5.4 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ সারা দেশ। ভূমিকম্পের উৎপত্তি স্থল সাতক্ষীরার আশাশুনিতে কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহুতল ভবনগুলোতে প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। বাসিন্দারা আতঙ্কিত হয়ে ভবন থেকে বের হয়ে আসেন। সাতক্ষীরা সদরের নগরঘাটা এলাকায় 2টি ভবনে দেখা দিয়েছে ফাটল। জুম্মার নামাজের সময় প্রচন্ড বেগে ভূমিকম্প অনুভূত হয় এবং আমরা নামাজরত অবস্থায় ছোটাছুটি শুরু করি এবং বাইরে বেরিয়ে আসি, অনেক মুসল্লিরা চলে আসে। ভয়াবহ ভূমিকম্প, এমন অবস্থা আগে কখনো সাতক্ষীরার মানুষ বুঝতে পারেনি। প্রথম মনে হলো যে আসলে কি আছে, মাথা ঘুরতেছি না রোজাই গরমে। পরে দেখলাম না, আবার একটা ঝাঁকি দিচ্ছে। তারপরে দেখি যে না, আসলে ভূমিকম্প হচ্ছে। শুধু সাতক্ষীরা নয়, চট্টগ্রাম, বরিশাল, বাগেরহাট, যশোর সহ বিভিন্ন জেলায় অনুভূত হয় কাঁপুনি। অনেকে আতঙ্কে বাসার বাইরে বের হন। বিশেষ করে বহুতল ভবনের বাসিন্দারা দীর্ঘ সময় নিচে অবস্থান করেন। আমার মনে হয় কয়েক সেকেন্ড, 3-4 সেকেন্ডের বেশি এটা স্থায়ী ছিল না। খুব জোরেই আমাদের কাছে মনে হয়েছে। পাশের বিল্ডিং এর মধ্যে আমাদের নিচে যে পায়ে জমিন আছে, সে জমিনগুলো নড়াচড়া করছে। যশোরে আমি এমন ভূমিকম্প দেখিনি। এত পরিমাণে ঝাঁকুনি দিল, আমি তখন হচ্ছে আমার বাইকের উপরে উঠেছি, খুব আকারে ঝাঁকুনি দিয়েছে, ভয় পেয়ে গেছিলাম। এই নিয়ে গত 27 দিনে 9 বার ভূমিকম্পে কাঁপল দেশ। এর আগে বুধবারও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তি স্থল ছিল মিয়ানমার। তানজিল হাসনাত, সময় সংবাদ। সাবডাকশন জোন এবং ডাউকি ফল্টে বিপুল শক্তি জমা হয়ে থাকায় ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। তবে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন ভূতত্ত্ববিদ অধ্যাপক হুমায়ুন আখতার। বাংলাদেশ তো 3টা প্লেটের সংযোগস্থলে অবস্থিত, এবং এখানে ভূমিকম্প হবে এটাই স্বাভাবিক। এবং নানা কারণে আমরা আসলে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছি।
এটা বারবার আমরা বলে আসছি, কেননা আমাদের এখানে যে ভূমিকম্পের যে প্রধান দুটো উৎস, যেটা আমাদের পূবে সাবডাকশন জোন, সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত যে পাহাড়ি অঞ্চল, এখানে বিপুল পরিমাণ শক্তি জমা হয়ে আছে। সেটা হয়তো আজ হোক, কাল হোক, বা আগামী 50 বছর হোক, সেই শক্তিটা বের হবে। আর একটা হচ্ছে ডাউকি ফল্ট, এখানেও বড় ধরনের ভূমিকম্প হবে, বা অতীতের যে ভূমিকম্পের যে ইতিহাস সেটা পর্যালোচনা করলে দেখা যায় যে এখানে অতীতে অনেক ভূমিকম্প হয়েছে। অন্য প্রসঙ্গ, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সঠিক সময়ে স্থানীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি রোধে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার করার কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী। আর জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। ঠাকুরগাঁও জেলা শহরের হাজীপাড়ায় স্থানীয়দের অর্থায়নে হাফিজিয়া মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে প্রশ্নের জবাবে বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সঠিক সময়েই হবে স্থানীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে, সেটা আমরা আগেও বলেছি, এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে। বরিশাল ও পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় আহত 61 জনকে চেক হস্তান্তর করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আমরা একটা আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাচ্ছি। চাঁদপুরে নিজ নির্বাচনী এলাকায় শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। শিক্ষকতার বাইরে অন্য পেশা, কি পেশা, এটা তো পারমিশন নিতে হয়। এটা সরকারি নিয়ম যে পারমিশন না নিলে এদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হবে। রাজশাহীতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি রোধে করা হবে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। কোনো যেন দুর্নীতি যেন না থাকে, বিভিন্ন টায়ারে হয়, সেজন্য আমরা চেষ্টা করছি ওয়ান স্টপ সেন্টার সারা বাংলাদেশের মন্ত্রণালয়, ইতিমধ্যে ঢাকায় হয়েছে। সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। বাঁধ ও নদী খনন নিয়ে জানান নতুন পরিকল্পনার কথা। নদী খননের কাজ অব্যাহত রয়েছে, যেখানে নাই সেখানে নতুন প্রকল্প, নতুন উদ্যোগ গ্রহণ করে এই সুবিধাটুকু আমরা যেন আমাদের মানুষের, সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে পারি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। আগামী 10 মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে মহস্থানগড় এলাকায় জুমার নামাজ আদায়ের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি আরও জানান, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি হবে বগুড়ায় প্রথম সরকারি সফর। এজন্য যাবতীয় প্রস্তুতি চলছে। কার্ডধারী প্রতিটি পরিবার মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবে। স্থানীয় সরকার নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরকারের ভালো কাজে সহযোগিতা আর অন্যায়ের তীব্র প্রতিবাদ করার ঘোষণা দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। ময়মনসিংহ, সিলেটে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ময়মনসিংহের টাউন হল মিলনায়তনে মহানগর জামায়াতের রুকন সম্মেলনে অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, 11 দলের সংসদ সদস্যরা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে। ভালো কাজে সরকারকে সহযোগিতা আর অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করবে বিরোধী দল। বিরোধী দল হিসেবে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি, গণতান্ত্রিক রীতিনীতি এবং নিয়মতান্ত্রিক রাজনীতি অনুসরণ করে আমরা সেই নিয়মের মধ্যে থেকেই এদেশের সরকারকে, রাজনীতিকে, জনগণের পাশে আমরা ইনশাআল্লাহ থাকব। ভালো কাজে আমরা সরকারকে সাহায্য করব, কিন্তু অন্যায় জুলুমের ব্যাপারে আমরা তীব্র বিরোধিতা করব। জামায়াতে ইসলামী সিলেট জেলার উদ্যোগে আয়োজন করা হয় শিক্ষা শিবিরের। নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান স্থানীয় নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন। আমাদেরকে ধরে নিতে হবে যে আগামীতে এই শক্তির বিরুদ্ধে, এই সম্মিলিত শক্তির বিরুদ্ধে আবার আমাদেরকে লড়তে হবে। ইনশাআল্লাহ আমরা এখন থেকে আমাদের কৌশল নির্ধারণ করে
কোনো অপকৌশলের রাস্তা আমাদের ধরা লাগবে না, কৌশলই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। নৈতিকতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সংগঠিত কর্মীর বিকল্প নেই বলেও মন্তব্য করেন জামাত আমির। আমাদের আশাটা পূরণ হলো। রিমু সিদ্দিক, সময় সংবাদ। এবারে পাকিস্তান আফগানিস্তান সংঘাতের খবর। যুদ্ধ ঘোষণা করে আফগানিস্তানের রাজধানী কাবুল সহ বিভিন্ন শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। 274 তালেবান সদস্য নিহতের দাবি করেছে ইসলামাবাদ। একই সঙ্গে 73টি নিরাপত্তা চৌকি ধ্বংসের পাশাপাশি 17টি দখলের দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন স্থানে হামলা চালায় আফগান তালেবানের সদস্যরা। এতে 55 পাকিস্তানি সেনার প্রাণহানির দাবি করেছে তারা। স্থানীয় সময় শুক্রবার ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুল সহ বিভিন্ন শহরে অপারেশন গজব-লিল হক নামে সামরিক অভিযান চালায় পাকিস্তান। যুদ্ধ ঘোষণা করে দেশটির বিমান বাহিনীর হামলায় বহু তালেবান সদস্য হতাহত হয়েছে বলে দাবি করে ইসলামাবাদ। এছাড়া 27টি নিরাপত্তা চৌকি ধ্বংসের পাশাপাশি 9টি দখলের দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ধ্বংস করা হয়েছে 80টিরও বেশি ট্যাঙ্ক, কামান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক্সে এক পোস্টে দেশ রক্ষায় কোনো আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দেন। বলেন, প্রতিটি আক্রমণের উচিত জবাব দেওয়া হবে। যে কোনো হামলা নস্যাতে সেনাবাহিনী প্রস্তুত উল্লেখ করে পুরো দেশ তাদের পাশে রয়েছে বলে জানান তিনি। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া ব্যাপক বলে জানান। এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন স্থানে হামলা চালায় আফগান তালেবান। এসব হামলায় অর্ধশতাধিক পাক সেনা নিহতের দাবি করে তালেবান সদস্যরা। পাশাপাশি কয়েকজন সেনাকে অপহরণের কথাও জানানো হয়। আফগান সপ্তাহে পাকিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে ইসলামাবাদের বিমান হামলার জবাবে এই আক্রমণ চালানো হয়। অভিযানের সময় পাকিস্তানের 2টি সামরিক ঘাঁটি ও 19টি চেকপোস্ট দখল করা হয়েছে বলে জানায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। গেল বছর সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর অক্টোবরে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় পাকিস্তান আফগানিস্তান, কিন্তু সম্প্রতি যুদ্ধবিরতি লঙ্ঘন করে বারবার সংঘাতে জড়িয়ে পড়ে দেশ দুটি। রাইসা জান্নাত, সময় সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওআইসির বিভিন্ন দেশের প্রতিনিধি। সৌদি আরবের জেদ্দায় ওআইসির ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করেন তারা। এ সময় তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানান দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী। সংখ্যাগরিষ্ঠ সদস্যের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির সদস্য দেশের প্রতিনিধিরা। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। জেদ্দায় ওআইসির ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল এল খেরেজি। তিনি আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান শীঘ্রই সৌদি আরব সফর করবেন। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার জানান, দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে বাংলাদেশ সফর করতে পারেন। তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী দুদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে আগামী দিনে বহুমাত্রিক খাতে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশটির নাগরিকদের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের অটল সমর্থনের কথা জানান ডক্টর খলিলুর রহমান। এদিন তার সঙ্গে বৈঠক করেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীও। এর আগে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক সভায় দেয়া বক্তব্যে সংস্থাটির সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। Bangladesh remains committed to strengthening cooperation with all member states, particularly of OIC, particularly our brothers and sisters across the Muslim Ummah. জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ওআইসির প্রতিনিধিরা। রাহানুল রানা, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরও থাকছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সিডনিতে অনুশীলন বাংলাদেশ নারী ফুটবল দলের। এএফসি নারী এশিয়ান কাপের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি। 3 মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু। সাপ্তাহিক ছুটির দিনে বই মেলার স্টলে বেড়েছে পাঠক দর্শনার্থীর আনাগোনা। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন মাইমুনা হায়দার চৌধুরী। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। মাইমুনা,
কিছুটা ভিন্ন আবহে এবার শুরু হয়েছে অমর একুশে বইমেলা, কিন্তু আসলে বইপ্রেমী এবং দর্শনার্থীদের সমাগমে আসলে সেই ভিন্নতা টের পাওয়া যাচ্ছে না। যেমনটি আমরা আজকে সকাল থেকেই দেখেছি, বিশেষ আয়োজনে শুরু হয়েছিল বইমেলা, শিশু প্রহর আয়োজনে সকাল থেকে শিশুদের বেশ আনাগোনা দেখেছি আমরা। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসলে আমরা দেখেছি যে পাঠক এবং দর্শনার্থীদের ভিড়। যেমনটি এখন দেখতে পাচ্ছেন আপনারা যে ইফতারের পরেও কিন্তু এখন আস্তে আস্তে বইপ্রেমীরা বইমেলায় আসছেন। যদিও আসলে 8টার পর এখানে বইপ্রেমীদের মানে কোনো দর্শনার্থীদের আর ঢুকতে দেওয়া হবে না, কিন্তু রাত 9টা পর্যন্ত যেহেতু অমর একুশে বইমেলা এবার খোলা থাকবে, তাই শেষ মুহূর্তে রাত বাড়লেও কিন্তু আসলে পাঠক বা যারা রয়েছেন বইপ্রেমী তারা কিন্তু ভিড় করছেন স্টলে স্টলে। প্রতিবারের তুলনায় এবারে স্টল সংখ্যা অনেকটাই কম। একই সঙ্গে যেহেতু আজ বইমেলার দ্বিতীয় দিন, এখনও কিন্তু প্রস্তুতির প্রায় 20% কাজ বাকি। আমরা দেখতে পেয়েছি যে সকল স্টলে সকল বইগুলো এখনও এসে পৌঁছতে পারেনি। এছাড়াও আমরা দেখেছি যে কিছু কিছু স্টলে আসলে কিছু কাজও বাকি রয়েছে। তবে যারা পাঠক এবং দর্শনার্থী রয়েছেন তাদের সমাগমে কিন্তু সেই চিত্রটি একেবারেই বোঝা যাচ্ছে না। যদি ইফতারের সময়টা কিছুটা দর্শনার্থী কম ছিল, তবে যত আসলে এখন আবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে স্টলগুলোতে পাঠকদের ভিড়। তারা যেটি জানাচ্ছেন যে আসলে যেভাবে তারা বইমেলার জন্য প্রতি বছর অপেক্ষায় থাকেন, তারই অংশ হিসেবে যদিও রমজানে এবারের অমর একুশে বইমেলাটি শুরু হয়েছে, তবুও এই যে বইমেলার যে স্পন্দন তার থেকে আসলে তারা কিছুতেই নিজেদেরকে দূরে রাখতে চান না। তাই বইপ্রেমী এবং দর্শনার্থীরা ভিড় করছেন অমর একুশে বইমেলায়, যার কারণে প্রকাশক এবং লেখকরাও যথেষ্ট উচ্ছ্বসিত। নিশ্চয়ই বইমেলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী। দেখছেন সন্ধ্যার সময়, সঙ্গেই থাক সময়। নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তরুণীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কিশোরীর মা বাদী হয়ে 9 জনকে আসামি করে মামলা করেন। পুলিশ জানায় ইতোমধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। গতকাল সকালে মাধবদীর কোতালির চরে সরিষা ক্ষেত থেকে 15 বছর বয়সী কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, 15 দিন আগে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে 5 থেকে 6 জন মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। ঘটনা ধামাচাপা দিতে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। সন্ধ্যার সময় খেলার খবর। এফসি নারী এশিয়ান কাপ প্রসঙ্গ। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সিডনিতে অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সিডনির জুবিলি স্টেডিয়ামে আজ 1.5 ঘন্টা অনুশীলন করেছে আফ্রিদার দল। ওয়ার্ম আপের পর টেকনিক্যাল ড্রিলে অংশ নেন ঋতুপর্ণারা। সকাল থেকে সিডনি জুড়ে বৃষ্টি ও ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও ফুটবলাররা 1.5 ঘন্টার ট্রেনিং সেশনে অংশ নেন। 3 মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ মিশন শুরু করবে লাল সবুজের প্রতিনিধিরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 27 দিনে 9 বার কাঁপল দেশ। এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি। বিভিন্ন স্থানে ভবনে ফাটল, ক্ষয়ক্ষতি। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সঠিক সময় হবে স্থানীয় নির্বাচন, জানালেন এলজিআরডি মন্ত্রী। ভোটের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশ জামায়াত আমিরের। যুদ্ধ ঘোষণা করে আফগানিস্তানে হামলা পাকিস্তানের। 274 তালেবান সদস্য নিহতের দাবি ইসলামাবাদের। 55 পাক সেনার প্রাণহানির দাবি কাবুলের। সংঘাত বন্ধের আহ্বান। এই ছিল সন্ধ্যার সময়। এরপর দেখবেন জনপদের সময়, সঙ্গে থাকবেন সাইফুল রুদ্র। মাকসুম, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।